This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘড়িতে এখন ঠিক 1:30 তাতেই 6 ঘন্টা পার হয়ে গিয়েছে নির্বাচনের এবং যে কটা অভিযোগ জমা পড়েছে এখনো পর্যন্ত 383টি অভিযোগ জমা পড়েছে কমিশন সূত্রে খবর, যেখানে কোচবিহারে 172টি, আলিপুরদুয়ারে 135, জলপাইগুড়িতে 76টি, অর্থাৎ বিক্ষিপ্ত অশান্তির খবর বিভিন্ন জায়গা থেকে আসছে। প্রধানত আসছে কোচবিহার থেকে। সিতাইয়ের মালাডাঙ্গা সেই বুথে যখন তৃণমূল প্রার্থী গিয়েছিলেন তার সঙ্গে বিজেপির মণ্ডল সভাপতি, তার সঙ্গে বচসা, তারপর সেখানে কি হলো, ছবিটা কি? আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সুপ্রিয়, কাটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 168 নম্বর বুথ ডক্টর রাধাকৃষ্ণন মাধ্যমিক শিক্ষাকেন্দ্র, সেখানে যখন পৌঁছন বুথের ভেতরে ঢুকে ভোট পর্ব কেমন ভাবে চলছে সেই বিষয়টা খতিয়ে দেখছিলেন। ঠিক সেই সময় বুথের ভেতরে পৌঁছতেই এক বিজেপি কর্মী এবং বিজেপির মণ্ডল সভাপতি যার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং সেক্ষেত্রে বিজেপির মণ্ডল সভাপতি যিনি উপস্থিত ছিলেন তিনি যেটা অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি বুথে বুথে গিয়ে সেখানে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন এবং নিয়ম ভেঙে তিনি বুথের ভিতরে ঢুকে যাচ্ছেন। এবং সেই সময় কিন্তু দুপক্ষের মধ্যে অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থীর সঙ্গে এই মণ্ডল সভাপতি বিজেপির তার সঙ্গে বচসা হয় এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া তিনি যেটা দাবি করেন যে তিনি নিয়ম মেনেই বুথের ভিতরে গেছেন, এমনকি ভোট পর্ব কেমন চলছে তিনি তাদের বচসার কথা তুমি বলছো, ঠিক কি হয়েছিল সেই সময় একটু শুনে নি। वोट दो तो आपका वोटर है क्या? आपके पास आई कार्ड है? हाँ आई कार्ड है। आपका पास आई कार्ड है? आप यहाँ का वोटर हो क्या? वोट तो स्लिप लेकर आओ। आप वोट देने के लिए गए क्या? आप वोट देने के लिए गए क्या? चले 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 आप वोट देने के लिए गए क्या? हम लोग अंदर आए क्या? नहीं जाए, हम लोग आए नहीं। आप लोग इधर है तो शांतिपूर्वक वोट हो रहे हैं, शांतिपूर्वक हो रहा है। हाँ बस वोट देने से पहले हो जा सकते, वोट देने से बाद नहीं जा सकते। मैं अभी तक वोट नहीं दिया, देखो तो वोट देने पर्ची लेकर क्या पर्ची आप अंदर कैसे किया? पर्ची लेकर वोट दो। आप क्यों किया अंदर? तुम खुलेआम क्यों घुटता है? पर्ची लेकर वोट दो तो आपका वोटर है क्या? आपके पास आई कार्ड है? हाँ आई कार्ड है। आपका पास आई कार्ड है? आप यहाँ का वोटर हो क्या? वोट तो स्लिप लेकर आओ। आप वोट देने के लिए गए क्या? आप वोट देने के लिए गए क्या? चले 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 आप वोट देने के लिए गए क्या? हम लोग अंदर आए क्या? नहीं जाए, हम लोग आए नहीं। आप लोग इधर है तो शांतिपूर्वक वोट हो रहे हैं, शांतिपूर्वक हो रहा है। हाँ बस সুপ্রিয় আমার সহকর্মী একটা ছবি দেখাচ্ছিল, কোচবিহারের কথা আমরা বারবার বলছি সকাল থেকে, কিন্তু কোচবিহারের পাশাপাশি আলিপুরদুয়ার থেকেও কিন্তু বেশ কিছু অশান্তির খবর আমরা পাচ্ছি। এই মুহূর্তে ঠিক কি খবর পাওয়া যাচ্ছে, কমিশন সূত্রে কি জানতে পারছি আমরা? প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমার অপর সহকর্মী। প্রদীপ্ত, দেখো কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে তা হলো আলিপুরদুয়ারে 135টির মতো অভিযোগ এই মুহূর্তে জমা পড়েছে। আলিপুরদুয়ার শান্ত এলাকা হলেও একটি জায়গা থেকে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে আলিপুরদুয়ার বিধানসভার সোনাপুর যে প্রাইমারি স্কুল রয়েছে সেই লাগোয়া যে বুথ ক্যাম্প বিজেপির ছিল 55 এবং 56 নম্বর দুটি বুথ ক্যাম্পে ভাঙচুর চালানো হয়। সেখানে দুজন বিজেপির প্রবীণ কর্মী তারা আক্রান্ত হয়েছেন বলে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে। এবং আলিপুরদুয়ারের ক্ষেত্রে কিন্তু সকাল থেকেই বিক্ষিপ্ত কয়েকটি অশান্তির খবর আসতে শুরু করেছে। এমনকি আলিপুরদুয়ারে বেশ কয়েকটি জায়গায় পোলিং এজেন্টদের বসতে দেওয়া হয়নি, বিজেপির তরফ থেকে অভিযোগও করা হচ্ছিল। যদিও বিজেপি যে কথা বলছে তা হলো যে যত সময় গড়াচ্ছে তত কিন্তু মানুষ প্রতিরোধ করছে। যদিও তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে আলিপুরদুয়ার জুড়ে মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছে, বিজেপির এই অভিযোগগুলোকেও তারা খণ্ডন করছেন। অর্থাৎ শান্ত এলাকা আলিপুরদুয়ারও কিন্তু কোচবিহারের মতো বেশ অশান্তির খবর আসতে শুরু করেছে যত ভোটের সময় গড়াচ্ছে। মঞ্জিরা, শিলিগুড়িতে আপনাদের নিয়ে যাব, শিলিগুড়ির ডাবগ্রাম কেন্দ্র। সেখানে এই মুহূর্তে যা খবর পাচ্ছি আমরা, বিজেপির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় তার সঙ্গে পুলিশের বচসা, ধস্তাধস্তি। ছবি দেখাচ্ছি আপনাদের। সুমন মহাপাত্র আমার সহকর্মী সেখানে রয়েছেন। সুমন, কি কারণে ধস্তাধস্তি, কি কারণে বচসা? একেবারে দেখো, বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় তিনি যখন এই এলাকায় আসেন তখন কিন্তু বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের, তুমি দেখতে পাচ্ছ খণ্ডযুদ্ধের পরিস্থিতি, রীতিমতো মারামারি হচ্ছে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের। এবং মাঝখানে প্রবীণ বিধায়িকা তিনি আটকে পড়েছেন। তুমি দেখতে পাচ্ছ এটা লেক টাউন এলাকা শিলিগুড়ির, যেটা গৌতম দেবের ওয়ার্ড নামে পরিচিত। সেখানেই কিন্তু এই মুহূর্তে শিখা চট্টোপাধ্যায়ের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি এবং মহিলা পুলিশরা তারা কিন্তু তাকে সরিয়ে ফেলার চেষ্টা করছেন। অন্যদিকে বিজেপি কর্মীদের সঙ্গে অন্য পুলিশের মারামারি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি বিশাল হাতাহাতি খণ্ডযুদ্ধের পরিস্থিতি হয়েছে। বিজেপি কর্মীদের সাথে সরাসরি কিন্তু হাতাহাতিতে জড়িয়ে পড়েছে পুলিশ। আমরা দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিকরা টেনে হিচড়ে কিন্তু বিজেপি কর্মীদের সরিয়ে দিচ্ছেন এবং বিজেপি বিধায়িকা শিখা চট্টোপাধ্যায় যিনি ডাবগ্রাম ফুলগাড়ির
এমএলএ তিনি কিন্তু এই ধস্তাধস্তির মধ্যে আটকে পড়েছেন এবং সরাসরি বিজেপি বিধায়িকাকে আটক করার কথা বলছে পুলিশ এবং মাঝখানে শিখা চট্টোপাধ্যায় তিনি কিন্তু আটকে পড়ে রয়েছেন। এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি এবং পুলিশ শিখা চট্টোপাধ্যায়কে আটক করতে চাইছে এবং 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 বিজেপি কর্মীরা তারা কিন্তু কার্যত পুলিশের সাথে মারামারি হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন এবং এই মুহূর্তে ছবিটা তুমি দেখতে পাচ্ছ শিখা চট্টোপাধ্যায় এখানে রয়েছেন এবং পুলিশ কর্মীদের সঙ্গে মারামারি হচ্ছে। ভোটারদের প্রভাবিত করছিলেন এরকম একটা অভিযোগ রয়েছে, সত্যি তখন কি ঘটছিল? দেখো শিখা চট্টোপাধ্যায় যখন এখানে আসেন তখন কিন্তু তাকে বলা হয় যে তিনি এইখানে আসতে পারবেন না, তাকে তার বিধানসভা কেন্দ্রের মধ্যেই থাকতে হবে। তারপরে তাকে আটক করতে আসে পুলিশ এবং পুলিশ আটক করতে এলেই কিন্তু পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। আমি দেখাতে বলবো ছবিটা, মারামারি রীতিমতো মারামারি, আগুন উঠে পুলিশ থেকে তেড়ে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছ তুমি মারামারি হচ্ছে রীতিমতো। পুলিশ আধিকারিকদের সঙ্গে বিজেপি কর্মীরা মারামারিতে জড়িয়ে পড়েছেন এবং বিধায়িকা তিনি কিন্তু আটকে পড়েছেন এই গন্ডগোলের মধ্যে, তিনিও কিন্তু ধস্তাধস্তির অংশ হয়ে উঠছেন এবং 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 শিখা চট্টোপাধ্যায়কে পুলিশ কিন্তু এখন এখানে আটক করার চেষ্টা করছে। কথা বলা যায় সুমন, কথা বলা যায় ওনার সঙ্গে? আমি কথা বলার চেষ্টা করছি পুলিশ জন্য। কারণ কি, কারণটা বলেন, কিসের জন্য অ্যারেস্ট করবেন? অ্যারেস্ট ওয়ারেন্ট দেন, হবে না, আমরা মানব না। দেখতে পাচ্ছ পুলিশ আধিকারিকরা তাকে থানায় নিয়ে যেতে চাইছেন। শিখা চট্টোপাধ্যায় বলছেন অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসুন। বিজেপি কর্মীদের সাথে পুলিশ আধিকারিকদের মারামারি ধস্তাধস্তি এই মুহূর্তে ধরা পড়ছে এবং অন্যদিকে তৃণমূল কর্মীরা তারাও কিন্তু স্লোগান দিতে শুরু করেছেন উল্টো দিকে। একদিকে বিজেপি কি বলছেন, মহিলাদের গায়ে হাত দিচ্ছে, মহিলাদের গায়ে হাত দিচ্ছে। একদিকে বিজেপি কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, অন্যদিকে বিজেপি বিধায়িকা তিনি কিন্তু পুলিশি ঘেরাটোপে আটকে পড়েছেন এবং তাকে কিন্তু আটক করার কথা বলা হচ্ছে, যদিও বিজেপি কর্মীদের দাবি অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া তিনি এক পাও এগোবেন না। বিজেপির যারা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কারণটা কি একটু কথা বলো, যদি ওদের সাথে কথা বলা সম্ভব হয় সুমন। তাদের বিক্ষোভের বক্তব্য হচ্ছে অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া কেন তাদের বিধায়ককে পুলিশ থানায় নিয়ে যাবে, তারা থানায় যেতে দেবেন না। আমরা দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিকরা তারা কিন্তু বিজেপি বিধায়িকার কাছে পৌঁছে গেছে এবং তাকে কিন্তু আটক করে দেওয়ার চেষ্টা করছে। শিখা চট্টোপাধ্যায়কে পুলিশ অ্যারেস্ট করতে কেন থানায় নিয়ে গেল? আমি এখানে বসে আছি, আমার কর্মীদের সঙ্গে আমি বসে আছি, অ্যারেস্ট করার অধিকার নেই, যাবেন না, ওদিকে যাবেন না, ওয়ারেন্ট ছাড়া তিনি যাবেন না। তুমি দেখতে পাচ্ছ পুলিশের সঙ্গে এখনো কিন্তু তারা মমতা পুলিশ আয় স্লোগান দিচ্ছেন এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ছবিটা, বিজেপির মহিলা কর্মীরা তাকে ঘিরে রেখেছেন এবং এখানে চরম হট্টগোলের পরিস্থিতি। পুলিশ কিন্তু চেষ্টা করছে তাদেরকে আটক করার এবং পুলিশের বিশাল ফোর্স তারা কিন্তু ঘটনাস্থলে এসেছে এবং শিখা চট্টোপাধ্যায়ের সঙ্গে কিন্তু পুলিশের ধস্তাধস্তি এখনো চলছে এবং বিজেপি কর্মীদের পাশাপাশি তুমি দেখতে পাবে যে হেলমেট পরা পুলিশ তারাও কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং এখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে, টান উত্তেজনা। গৌতম দেবের বিক্ষোভের পরিস্থিতি, এরকম ধস্তাধস্তি চলছে, তখন এখানে ভোট গ্রহণ কি চলছে এই কেন্দ্রে? এই কেন্দ্রে ভোট গ্রহণ কেন্দ্র থেকে এটা 200-250 মিটার দূরে এবং সেখানে কিন্তু ভোট গ্রহণ চলছে একদিকে, আরেকদিকে কিন্তু এই পরিস্থিতি। অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া বিজেপি বিধায়িকাকে তারা নিয়ে যেতে দেবেন না। পুলিশের সাথে এখনো ধস্তাধস্তির পরিস্থিতি। বুথ অফিসে যখন শিখা চট্টোপাধ্যায় আসেন তখনই কিন্তু আস্তে সঙ্গেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ আবারও ধস্তাধস্তি হচ্ছে পেছনের দিকে, ধস্তাধস্তি করে কিন্তু সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে বিধায়িকাকে বাঁচানোর জন্য। একদিকে যখন বিজেপি কর্মীরা আসছেন তখন তাদের সঙ্গে হাতাহাতি ধস্তাধস্তির ছবিটা এবং
এবং তুমি দেখতে পাচ্ছ যে বিজেপি বিধায়িকা তিনি কিন্তু অসুস্থ বোধ করছেন এবং অন্যরা তাদের সরিয়ে ফেলছেন। টান টান পরিস্থিতি, উত্তেজনা খণ্ডযুদ্ধের আকার নিয়েছে এবং এখানে কিন্তু কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন বিজেপি কর্মীরা। শিখা চট্টোপাধ্যায় তিনি যখন এখানে আসেন তখন তাকে বলা হয়, এসিপির তরফ থেকে ফোন করে বলা হয় তিনি তার বিধানসভা কেন্দ্রের বাইরে বেরোতে পারবেন না। তারপর তিনি এখানে চেয়ারে বসেন এবং তারপরই পুলিশের বিশাল ফোর্স এসে শিখা চট্টোপাধ্যায়কে কিন্তু অ্যারেস্ট করার কথা বলছে, আটক করার কথা বলছে, কিন্তু তিনি বলছেন অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া তিনি এক পাও নড়বেন না। আর তখনই বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন পুলিশ আধিকারিকরা এবং পুলিশরা কিন্তু তাকে চেষ্টা করছেন এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার। টান টান উত্তেজনা একেবারে শিলিগুড়ি লেক টাউন এলাকায় এই মুহূর্তে তুমি সরাসরি সেই ছবিটা দেখতে পাচ্ছ। আমরা কথা বলার চেষ্টা করবো শিখা চট্টোপাধ্যায়ের সাথে। আপনি অ্যারেস্ট ওয়ারেন্ট চাইছেন? ক্ষমতা তো আমার আছেই, আমি তো এমএলএ, আপনি অ্যারেস্ট করছেন কোন সাহসে অ্যারেস্ট করছেন? এমএলএ কে অ্যারেস্ট করতে আমরা যদি ভুল করি অধিকার নেই তৃণমূলের দালালেরা কেন করে যাব? গৌতম দেবকে নিয়ে যান, ধরুন গৌতম কিসের আছে কি? গৌতম দেবকে ধরুন, দেখুন আপনি কোঅপারেট করুন, আপনাদের সঙ্গে কোঅপারেট করা যায় নাকি? আপনাদের সঙ্গে দালালি করছেন আপনারা, আপনাদের সঙ্গে যা ইচ্ছে তাই। আবারও কিন্তু শিখা চট্টোপাধ্যায়